প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বৃহস্পতিবার রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 70 বার পাঠ করতে পারেন, আপনাদের 70 বৎসরের গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ অনেক গায়বী ধন সম্পদ রিজিক দিবে এবং পরিবার সংসারের মধ্যে যত বাধা বিপত্তি আছে, বালা মুসিবত আছে, সব বালা মুসিবতকে আল্লাহ ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে কেটে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, বৃহস্পতিবার রাত্রে অবশ্যই এই শ্রেষ্ঠ সহজ ছোট্ট পাওয়ারফুল আমলটি করবেন। 70 বার করবেন, 70 বৎসরের গুনাহ মাফ হবে, পরিবার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে, বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনার উপর নাজিল করে আপনার জীবনটাকে সুন্দর করে দেবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনি আমলটি করবেন, সহজ আমলটি। জীবনে অনেক গুনাহ করেছেন, 70 বার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন 70 বৎসর গুনগুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। পরিবার সংসারের মধ্যে অনেক জীবনের মধ্যে বাধা চলে আসে, বালা মুসিবত চলে আসে, আমি বলবো সব কিছু দূর করার জন্য এই আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ সব বালা মুসিবত বিপদ আপদ দূর করে আপনাদের জীবনকে সুন্দর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বৃহস্পতিবার রাতকে জুমার রাত বলা হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত বলা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা সে জুমার রাত বলা হয়। আপনি যেই কোনো আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে। আমলটির কথা আমি সরাসরি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। বৃহস্পতিবার রাত আপনি মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময়, এশারের পরে হোক, 10টা 11টা 12টা হোক, কিংবা তাহাজ্জুদের নামাজের সময় হোক, কোনো সমস্যা নেই। শ্রেষ্ঠ আমলটি করবেন কিভাবে? সর্বপ্রথম আপনি 70 বার পর্যন্ত এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। 70 বৎসরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। যত বৎসর আপনার হয়েছে তত বৎসরের গুনাহ ক্ষমা করে দিবেন। ছোট্ট তাওবার আমলটা সর্বপ্রথম করবেন। আপনি পুরোটা যদি নাও পারেন, এতটুকু পর্যন্ত করলে চলবে। 1 নম্বরে মনে রাখবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আপনি এই ইস্তিগফারের আমলটা 70 বার করবেন। আল্লাহকে প্রথম বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিয়ে, গুনাহ করছি, ভুল করছি। আপনি 70 বার এই সহজ ছোট্ট ইস্তিগফারের আমলটা করবেন। আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকু পর্যন্ত মন থেকে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে একবার করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে এক শ্বাসে একবার। 70 বার পর্যন্ত যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, 70 বৎসরের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা হয়ে আপনি মুহূর্তের মধ্যেই নিষ্পাপ হয়ে ঘুমের ঘরে যাবেন। ঘুম থেকে যখন উঠবেন, নিষ্পাপ হয়ে আপনি ঘুম থেকে উঠবেন, একটি গুনাহ থাকবে না। তাই গুনাহ মাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ সহজ দোয়াটা বলে দিলাম। আমি আমলটি বলে দিচ্ছি, কোন কোন দোয়াগুলো পাঠ করলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য 70 বার
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। খবরদার কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। একবার, 5 বার, 10 বার, বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয়। এই আমলটি করতে হলে 70 বারই আপনাকে পাঠ করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে জানতে পারলেন 70 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে 70 বার আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। আপনাদের পরিবার সংসারে কিংবা আপনার জীবনে অনেক বাধা আসে, বিপদ আপদ চলে আসে, তাই না? আপনি এই দোয়া ইউনুসটা 70 বার পড়বেন। যত বিপদ আপদ আছে আপনার পরিবার সংসারে, আপনার জীবনে, আল্লাহ সকল বিপদ আপদ গুলোকে কেটে দিবে ইনশাআল্লাহ। হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেছিল এবং আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিন বান্দাদেরকেও এভাবে বিপদ থেকে উদ্ধার করে থাকি। আপনি এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সাহায্য সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনার পরিবার সংসার থেকে, আপনার জীবন থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে। দোয়া ইউনুস 70 বার। আমার সঙ্গে দোয়া ইউনুস পাঠ করুন সহি শুদ্ধভাবে। এভাবে আপনি 70 বার পড়বেন, আশা করি সকলেই পারেন। এভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাই দোয়া ইউনুস, 70 বার পড়বেন। আবারও আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে আপনাদের পরিবার সংসারের মধ্যে গায়েবী ধন সম্পদ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির 70 বার করবেন। আর সেই নামের জিকিরটা হলো ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। অর্থ হচ্ছে, হে রিজিক দাতা, হে রিজিক দাতা, হে রিজিক দাতা। আপনি যখন এই নামটা পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দিবে, গায়েবী ধন সম্পদের ব্যবস্থা করে দিবে। তাহলে ইয়া রাজ্জাক কতবার? 70 বার রিজিক পাওয়ার জন্য। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু আপনি পড়তে পারেন, অথবা ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু পড়ুন। আপনি 70 বার পর্যন্ত পড়ুন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর নামটা 70 বার পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে। 70 বার পর্যন্ত পাঠ করবেন। 4 নম্বরে দুরুদ শরীফ পাঠ করবেন 70 বার। ছোট্ট দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 70 বার পর্যন্ত সেই দুরুদ শরীফটা পাঠ করবেন। তারপরে আপনি কোন দুরুদ শরীফটা পাঠ করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সঙ্গে সঙ্গে মাপ পাবেন। পরিবার সংসারে অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করবেন আপনার দোয়া। আপনার জীবনে যত বালা মুসিবত বাধা বিপত্তি আছে, ফ্যামিলির মধ্যে বাধা চলে আসে, বিপদ চলে আসে, আপনি কোনো কাজ ভালোভাবে করতে পারছেন না, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনাকে আল্লাহ তাআলা
উপকৃত করবে ইনশাআল্লাহ। তাহলে আমলটির কথা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আপনারা শিখে আমলটি করবেন, একেবারে সহজ। আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে অর্থাৎ জুমার রাত্রি যেটা চলে আসে, আপনি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যে কোনো সময় আমলটি করতে পারেন। 1 নম্বরে আপনি আমলটি করলে পরিবার সংসারের মধ্যে আল্লাহ গায়েবী ধন সম্পদ দান করবে, রিজিক দিবে, গুনাহ মাফ করবে এবং বিপদ আপদগুলো কেটে দিবে এবং আপনাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আমলটি করার নিয়ম, 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট তাওবার দোয়াটি 70 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে। 2 নম্বরে আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন 70 বার। আপনার পরিবার সংসার থেকে যাতে বিপদ আপদগুলো কেটে যায় এবং বালা মুসিবতগুলো কেটে যায় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আপনার পরিবার সংসারের সমস্ত বিপদ আপদগুলো কেটে দিবে। দোয়া ইউনুস কতবার? 70 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির 70 বার করবেন। আল্লাহ রিজিক দিবে, ধনী বানাবে আপনাকে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু এই নামটা আপনারা 70 বার পাঠ করবেন। 4 নম্বরে 70 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি হাত উঠিয়ে চেষ্টা করবেন চোখের পানি ফালিয়ে দোয়াটা করতে। চোখের পানি যদি না আসে কান্নার ভান করবেন, তারপর আল্লাহর কাছে বলবেন, জীবনের গুনার জন্য ক্ষমা চাইবেন এবং পরিবার সংসারে বিপদ আপদ বালা মুসিবতগুলো যাতে আল্লাহ দূর করে দেয় আপনি আল্লাহর কাছে বলবেন এবং জীবনের গুনাহ যাতে আপনার ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে বলবেন। যা চাইবেন তাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আমলটি শ্রেষ্ঠ একটি আমল। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সুন্দর এই বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে যে আমলটি করবেন আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে আমলটি করার সুন্দর সুযোগ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ইসলামিক ভিডিওটাকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।